নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার যে তোমাদের এসএসসি পেপার আছে, সেই এসএসসি পেপারের কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখো। বট কোশ্চেন টোটাল 100 ওয়ার্ডসের থাকবে, 30 মার্কসের একটা লিখতে হবে আর 10 মার্কসের দুটো থাকবে, ঠিক আছে? অর্থাৎ 30 নম্বরের একটা আর 10 মার্কসের দুটো লিখতে হবে। প্রথমে 30 মার্কসের কোশ্চেন আলোচনা করি। সংগ্রহশালা সংরক্ষণ থেকে, জাদুঘরের থেকে চ্যাপ্টারটা থেকে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। এটা তোমাদের 4th সেমিস্টারেরও ছিল এসএসসি পেপারে। একটি মিউজিয়ামের সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠানের ইতিহাসের সংক্ষেপে বর্ণনা করো। একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল। দেখো, সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যেগুলো আছে, যেমন জাদুঘর বা সংগ্রহশালা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? লৈখগার বা মহাফেজখানা শিক্ষা সম্পর্কে ভূমিকা লেখো, 10 মার্কসের, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমাদের এসএসসি পেপারের এবারে খুব একটা বই বেরোয়ও নি, ঠিক আছে? লেখাগার কি, বিভিন্ন প্রকার লেখাগার সম্পর্কে আলোচনা করো। লেখাগারের বা লৈখগারের কার্যাবলী আলোচনা করো। একটা কোশ্চেন করলে এখান থেকে হয়ে যাবে। লেখাগার কি, লেখাগারের বিভিন্ন সম্পর্কে আলোচনা করো, এইটা, ঠিক আছে? কার্যাবলী যে কোনো একটা করলেই হয়ে যাবে। একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। সংগ্রহশালা কি, সংগ্রহশালার যে পথ প্রদর্শনের নীতি সেটা আলোচনা করো। ভারতের জাদুঘর প্রতিষ্ঠা ইতিহাসের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। হ্যাঁ, উদাহরণসহ বিভিন্ন প্রকার সংগ্রহশালা জাদুঘর আলোচনা করো, ঠিক আছে? দিল্লির সুলতানি স্থাপত্য রীতির বৈশিষ্ট্য আলোচনা করো। আদিনা মসজিদের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। ভারতের লৈখগার প্রতিষ্ঠা হিসাবে আলোচনা করো। ভারতের চোল মন্দির স্থাপত্য সম্পর্কে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা করো। কারোর যদি পিডিএফ লাগে সে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসএসসি পেপারে, সাজেশানে সেকেন্ড সেমিস্টারে। আর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একটা দুটো করলেই হয়ে যাবে। কারোর যদি পিডিএফ লাগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।